অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল, SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনব, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। মাজমাউ জাওয়াইদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তি চায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সুপারিশকারী হয়ে যায় আমাদের জন্য যেন কিয়ামতের দিন সুপারিশ করে। আর এটা যদি বাস্তবায়ন আমরা করতে চাইলে আমাদের উচিত হবে, আমাদের করণীয় কাজ হবে দুনিয়াতে আল্লাহ নবী মাহবুবে আরবি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, যে কোনো ধরনের সমস্যায় পড়লে আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। দর্শকবৃন্দ, আসুন সময় ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে যাই। দেখি আমরা কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। জি ভাই, কল শুনিয়ে দিন। নাম আমার সুমন শেখ, গাইবান্ধা থেকে বলি। আমার লেখাপড়ায় মন বসে না, এর জন্য রুহানি চিকিৎসা। জি সুমন ভাই, আপনার পড়ালেখায় মন বসে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রফিকুল, আমার তো সমস্যা, মাথায় গরম থাকেন সবসময় আর গলা ভুলে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি শেরপুর থেকে কল করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে আপনার মাথা গরম হয়ে থাকে আর গলা ফুলে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ রেজাউল করিম, আমি কুমিল্লা ডাকসান থেকে বলছিলাম। আমি অনেকদিন যাবো তোমার কাজকর্ম চাকরি বাকরিতে বসে না, শরীরে জ্বালাফড়া করে আর সবসময় রোগ শোকে একটা ভুগি। উপরন্তু কোনো সমস্যা আছে কি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ ইয়াসমিন বেগম। রেজাউল করিম ভাই, আপনি আমাদেরকে কল করলেন কুমিল্লা থেকে। কাজকর্মে চাকরিতে মন বসে না, পাশাপাশি রোগের মধ্যে ভোগেন, সমস্যা লেগেই থাকে। আপনি জানতে চেয়েছেন উপরে কোনো সমস্যা আছে কি না। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা তোফায়েল বলছিলাম। আমি সর্দি জ্বর। জি, আপনার সর্দি জ্বর
এজন্য আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন খান। আমার স্ত্রীর মাজায় ব্যথা সোজা হইতে পারে না। জি আলাউদ্দিন ভাই, আপনি কল করলেন আপনার স্ত্রীর কোমরের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নাফি, গাজীপুর। আমার নাফির সমস্যা, রাত্রে ঘুমাতে গেলে হাত থেকে পড়ে যায়, শরীর অস্থির ছিল, কোনো কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়, আরো পেন না। উভয় কোনো সমস্যা আছে কিনা থেকে ইস্তেফারা করতে চাই। আমার নাতির নাম আবির হোসেন, তার মায়ের নাম ফাতেমা বেগম। জি নাসির ভাই গাজীপুর থেকে কল করলেন, আপনার নাতির সমস্যার কথা জানালেন, ইস্তেখারার জন্য বললেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গজারিয়া মুন্সিগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম আসাদুজ্জামান। আমার ছোট ভাই কাজের মন বসে কাজ করে না, উল্টা পাল্টা চলাফেরা করে, কারোর কথা শোনে না। আমার জন্য রোগীর চিকিৎসা দেখছিলাম। জি আসাদুজ্জামান ভাই মুন্সিগঞ্জ থেকে কল করলেন, আপনার ছোট ভাইয়ের কাজে কর্মে মন বসে না, কারো কথা শোনে না, অবাধ্য, রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা আমরা প্রথমে শ্রবণ করব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে নিন, যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনি লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সুমন ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করে জানিয়েছেন যে তার পড়ালেখায় মন বসে না। তো প্রিয় ভাই, আপনি একটু নিজে অ্যানালাইসিস করুন, আপনি একটু চিন্তা করুন যে কী কারণে আপনার পড়ালেখায় মন বসছে না। আপনার এমন তো কোনো অভ্যাস নেই যে অভ্যাসের কারণে আপনার পড়ালেখা মন বসে না। যেমন মনে করেন অনেক সময় দেখা যায় অনেকে বন্ধুবান্ধবের আড্ডায় বসতে বসতে এমন হয়, বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করতে করতে তারা পড়ালেখার প্রতি মনোযোগ বসে না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল অ্যাট্রাক্টেড, মোবাইলের মধ্যে আমরা সময় ব্যয় করি, তখন আর পড়তে ভালো লাগে না। তো এরকম যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে পরামর্শ দেব যে আপনি এ সকল বিষয় থেকে, যে কাজগুলো অনর্থক অহেতুক কাজ, সেই কাজ থেকে আপনি বিরত থাকুন, বেঁচে থাকুন। কেননা করণীয় কাজগুলো আপনি করুন, আশা করি আপনার ওই সমস্যাগুলো দূর হবে। আর যদি আপনি আপনার যে পড়ছেন কিন্তু ইদানিং মন বসছে না, তো আপনি হয়তো মানসিকভাবে বিপর্যস্ত। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই একটি আমল করুন, আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যা দূর হবে। আমলটি কি? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানি নিয়ে 1 গ্লাস পানির মধ্যে আপনি ফুঁক দিন, ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন। এভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার এই আমলটি করুন, আল্লাহ তাআলার দয়া হবে। প্রিয় ভাই, আপনার যে পড়ার সমস্যা রয়েছে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রফিকুল ইসলাম ভাই আমাদেরকে শেরপুর থেকে কল করে জানিয়েছেন যে মাথা গরম হয়ে যায় আর গলা ফুলে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনার মাথার যে সমস্যা, এই সমস্যার জন্য আপনি এই আমলটি করুন, আশা করি আমলের বরকতে আপনার সমস্যা দূর হবে। আমলটি কি? আপনি প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে দিন, যে কোনো সময় আপনি ডান হাত মাথার উপরে রেখে এরপরে এই দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। দোয়াটি কি? উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই দোয়াটি আপনি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত লিখিত এবং মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে আপনি দোয়াটি পেয়ে যাবেন। পরামর্শ এটাই থাকবে, আপনি আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনার ব্রাঞ্চ থেকে এই রিসালাটি, অসুস্থ আবিদ রিসালাটি আপনি সংগ্রহ করুন হাদিয়ার মাধ্যমে, এটি পড়ুন। এর মধ্যে আরও বিভিন্ন ওয়াজিফা দেওয়া আছে, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার নিকটস্থ আশেপাশে মাকতাবাতুল মদিনা ব্রাঞ্চ না থাকে, টেনশনের কোনো কারণ নেই। দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি অসুস্থ আবিদ লিখে সার্চ দিন, আশা করি আপনার রিসালাটি আপনি পেয়ে যাবেন ডাউনলোড করে।
অধ্যয়ন করুন, এর মধ্যে আমলটি দেওয়া আছে, আমলটি করুন ইনশাআল্লাহ তাআলা। আর গলা ফুলে যায় বলেছেন ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার গলা ফোলার সমস্যা দূর হয়ে যাবে। তোফাইল ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে, জানিয়েছেন যে তার সর্দির সমস্যা, জ্বরের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, যাদের এই সর্দি জ্বর, যেমন বর্তমানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই সমস্যাগুলো বেশি দেখা যায় কাশি, এরপরে আপনার জ্বর, ঠান্ডা, সর্দি লেগেই থাকে। তো এই থেকে বাঁচার জন্য প্রথমত একটি বিষয় যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা বলতে, যেহেতু এখন শীত আসছে, তো শীতের পোশাক, যখন যদি ঠান্ডা লাগে শীতের পোশাক ব্যবহার করতে হবে। তারপর পাশাপাশি যে সকল বিষয় আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমাদের সেরে নিতে হবে। পাশাপাশি এই আমলটি করুন, খুবই চমৎকার একটি আমল, সূরা ফাতিহা। জি হ্যাঁ, সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করুন। এরপরে যাদেরই এই সমস্যা রয়েছে নিজের উপর ফুঁক দিন, আল্লাহ তাআলার বিশেষ দয়া হবে, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আলাউদ্দিন ভাই, জানিয়েছেন যে স্ত্রীর কোমরের ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। যাদের এই কোমর ব্যথা, দর্শকবৃন্দ, আপনারা এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনাদের খুবই উপকার হবে। আমলটি কি? প্রতিদিন ফজরের নামাজ যখন আপনি আদায় করার জন্য উঠবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার 41 টাইমস আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা আলহামদু শরীফ পাঠ করবেন 41 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। আল্লাহ তাআলার বিশেষ দয়াতে আশা করি কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসাদুজ্জামান ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন ছোট ভাইয়ের কাজে মন বসে না, পাশাপাশি কারো কথা শোনে না, এই জন্য আমাদেরকে কল করেছেন। তো প্রিয় ভাই, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, যখন আপনার ভাই ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই সূরাটি একবার পাঠ করবে। এতটুকু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে। এভাবে আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাই আপনাদের বাধ্য হবে, আপনাদের কথা শুনবে, নেক আমল করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রেজাউল করিম ভাই কুমিল্লা থেকে, জানিয়েছেন যে কাজকর্মে, চাকরিতে মন বসে না, শরীর জ্বালাপোড়া করে আর সব সময় রোগ ব্যাধিতে ভুগতে থাকেন। তো উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে। তো প্রিয় ভাই, উপরি সমস্যা, জিন, জাদু, বদনজর এমন কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না। সাধারণত আপনার কিছু শারীরিক সমস্যা, অসুস্থতার প্রতি দেখা যাচ্ছে, পাশাপাশি আপনার মানসিক টেনশনের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার টেনশন, আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। কাজকর্মে, চাকরিতে মন বসার জন্য একটি আমল করতে পারেন। একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখে নিন, আরবিতে লিখবেন। এরপর এটিকে ভাঁজ করে তাবিজের মতো বানিয়ে আপনি নিজের গলায় বা বাহুতে আপনি পরিধান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, চলতে ফিরতে, উঠতে বসতে অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি আপনি পড়তে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার শারীরিক যে জ্বালা পোড়া, পাশাপাশি বিভিন্ন রোগে ভুগতে থাকেন, এই সমস্যাগুলো আপনার দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব যে প্রতি বৃহস্পতিবার ঈশা নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয় কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে। এখানে প্রতি বৃহস্পতিবার যে ইজতিমা হয়, ইজতিমার পরপর বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, কোনো টাকা, হাদিয়া, ফিস নেওয়া হয় না। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমার পরে যে তাবিজাতে আত্মারিয়া দেওয়া হয়, তাবিজ সংগ্রহ করুন, ব্যবহার করুন।
এর দ্বারাও আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নাসির ভাই গাজীপুর থেকে কল করেছিলেন যে তার নাতির সমস্যা আমাদেরকে জানিয়েছেন যে নাতি ঘুমাতে গেলে খাট থেকে পড়ে যায়, শরীর অস্থির অস্থির লাগে, কোনো কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়, কাউকে চেনে না। তো ইস্তেখারা করা হয়েছে, এমনি তো কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না, শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি পরামর্শ দেব আপনাকে, ভালো কোনো ডাক্তারের সাথে কথা বলুন, তার শরণাপন্ন হন, তার সাথে কথা বলে দেখুন, তার চেক আপ করুন যে তার মানসিক কোনো সমস্যা আছে কি না। অনেক সময় দেখা যায় যে মানসিক সমস্যা হয়ে গেলে এরকম সমস্যা হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার নাতিকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার নাতির যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটি বিষয়, আমরা রুহানি চিকিৎসার উপর আমল করছি, তো রুহানি চিকিৎসার উপর আমল করার পাশাপাশি আমরা যেন আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকি। জি হ্যাঁ, দোয়া মুমিনের হাতিয়ার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আমরা যেন প্রতিদিন দোয়া করি। পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন যে তোমরা দোয়া করো, আমি কবুল করব। তো আমরা যখনই কোনো পেরেশানিতে, বিপদের মধ্যে পড়ব, বিভিন্ন সমস্যায় পড়ব, তখন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, সাহায্য চাইব যেন আমাদের এই সমস্যা পেরেশানি দূর হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, কিছু SMS এর দিকে যাব। আমাদের কাছে অনেক SMS এসেছে, আমরা কিছু SMS নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন ইব্রাহিম ভাই কুমিল্লা থেকে, জানিয়েছেন যে আমার মায়ের পায়ে ব্যথা করে, চিনচিন করে, শুধু কামড়ায়, আমি রুহানি চিকিৎসা জানতে চাই। তো প্রিয় ভাই, আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম রয়েছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার অর্থাৎ আপনার আম্মুর যে পায়ে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রংপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মুখে অনেক দাগ, এর থেকে কীভাবে পরিত্রাণ পাবো, দাগ ইনফেকশন আছে কি না যদি জানাতেন আরও ভালো হতো। যাই হোক, আপনি এই আমলটি করুন, ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। এভাবে আপনি আমল করুন, প্রতিদিন আমল করুন। পাশাপাশি পানি পান করুন বেশি করে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যে যদি শরীরে কোথাও কালো দাগ হয় তাহলে পেঁয়াজ কেটে ওই পেঁয়াজকে একটু পানির মধ্যে লবণ দিয়ে, ওই লবণ পানির মধ্যে ভিজিয়ে যে জায়গায় কালো দাগ ওই জায়গাগুলো হালকা করে ঘষে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ওই যে সমস্যা রয়েছে অর্থাৎ কালো দাগ হয়ে যাচ্ছে এই দাগগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন শরীয়তপুর থেকে, লিখেছেন যে আমার ভাইয়ের বয়স 11 বছর, ও হাঁটতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, সারাক্ষণ শুয়ে থাকে, ওর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এটা কি জন্মগত থেকে এই সমস্যা নাকি পরবর্তীতে সমস্যা হয়েছে, বিস্তারিত দর্শকবৃন্দ যদি আমাদেরকে জানানো হয় তাহলে আমরা খুব সুন্দরভাবে আপনাদের চিকিৎসাগুলো দিতে পারি। যাই হোক, আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন, সে যেন প্রতিদিন ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করতে বলুন। আল্লাহ তাআলা দয়া হবে,
আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটি বিশেষ আমল রয়েছে, প্লেট আমল। প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, এটিকে ধুয়ে পান করতে হয়। তো আপনি যোগাযোগ করে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, আপনার প্লেট আমলও দেওয়া হয়। আপনি ঘরের পুরুষ মানুষের মাধ্যমে এই প্লেট সংগ্রহ করান, এই প্লেট ধুয়ে পানি পান করান, আল্লাহ তাআলার অশেষ রহমত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাঙ্গুনিয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ফেসটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, খানা পিনা ওষুধপত্র সব কিছু চলছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। ইস্তেখারা করে নিলে বেশি ভালো হয়। আপনি আমাদের কল সেন্টার নাম্বারে কল করে আপনি কল রেকর্ড করিয়ে দিন ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এমনি অন্য কোনো সমস্যা আছে কিনা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার এমন সময় অনেক সময় এরকমও হয়, টেনশনের কারণে মানুষের শরীর শুকিয়ে যায়, আপনার টেনশন পেরেশানি যদি থাকে, আপনি পেরেশানি টেনশন কমানোর জন্য আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে এই ওয়াজিফা আপনি পাঠ করুন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 টাইমস, 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নানির চোখে ছানি পড়েছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার নানির সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার নানিকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন এই আমলটি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের পরে আপনার ডান হাত কপালে রেখে এরপরে এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতের আঙ্গুলগুলোকে এভাবে একত্রিত করবে, অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করবে। এই আমলটি করতে বলুন। পাশাপাশি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনার এক বিশেষ আয়াত বিশিষ্ট তাবিজ রয়েছে, যেটি গোলাপ জলের মধ্যে দিয়ে চোখে ড্রপের মতো ব্যবহার করতে হয়। আপনি যোগাযোগ করে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হাঁপানির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি যাদের হাঁপানির সমস্যা রয়েছে দর্শকবৃন্দ এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার বরকতে আপনার হাঁপানির যে সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করে পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো দূর হবে, হাঁপানির সমস্যা দূর হবে। আর দর্শকবৃন্দ যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এক বিশেষ তাবিজ দেওয়া হয় মাদানী পট্টি নামে। এই তাবিজ আপনি সংগ্রহ করুন। আপনার যাদের গলার সমস্যা, গলা জাতীয় শ্বাসকষ্ট, ঠান্ডা এরকম সমস্যা, গলা ব্যথা, তো তাদের জন্য এই তাবিজটি সংগ্রহ করুন, ব্যবহার করুন। আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ে নাম রাইসা, বয়স 2 বছর, খুব জিদ করে আর কান্না করে, ভয় পায়, অনেক শুকিয়ে যাচ্ছে, ইস্তেখারা করাতে চাই। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনার নিজের নামও দিয়েছেন মোসাম্মদ খাদিজা, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। এরপর আমাদেরকে মেসেজ করেছেন গাইবান্ধা থেকে, লিখেছেন যে আমার ননদের ছেলে দেখতে আসে, বিয়ে হয় না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই বিয়ে হচ্ছে না কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যেন দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায়। এই আমলটি করুন। আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন।
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের মাথা ব্যথা। তো যাদেরই মাথা ব্যথা রয়েছে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা দয়া হবে, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বাবা প্রতি বছরে অসুখে ভুগে থাকেন, আমরা এটার ইস্তেখারা করাতে চাই। রোগীর নাম আকলিস মিয়া, মায়ের নাম আলিয়া বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা পড়ার চেষ্টা করেছি আর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারাই রুহানি চিকিৎসা পাচ্ছেন বা যারাই বিভিন্ন সমস্যায় ভুগছেন, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামের উদ্যোগে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তো তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। এক তো রুহানি চিকিৎসার উপর আমল করছি, পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া যদি ব্যবহার করি, তাবিজ ব্যবহার করি, তো উভয়টি ইনশাআল্লাহ তাআলা সমন্বয় হয়ে খুব দ্রুত পেরেশানি সমস্যাগুলো দূর হবে। বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া তো প্রদান করা হয়। বিশেষ 4টি শহরের কথা আমি উল্লেখ করে দিচ্ছি যেখান থেকে আপনারা তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে পারেন। এক তো আপনি যারা ঢাকা বা এর পার্শ্ববর্তী এরিয়াতে আছেন, তো তারা ঢাকা, সায়দাবাদ, জনপথ মোড়, ফয়জানে মদিনা জামে মসজিদে, যারা কুমিল্লা বা এর পার্শ্ববর্তী শহর চাঁদপুর বা বিভিন্ন যে আশেপাশে যেই শহরগুলো রয়েছে সেখান থেকে আপনার কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, যারা চট্টগ্রামে রয়েছেন, চট্টগ্রামে বিশেষ করে লালদিঘি জামে মসজিদে, আন্দরকিল্লাতে, পাশাপাশি রাঙ্গুনিয়াতে, মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে, এরপর যারা আপনার উত্তরবঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গে আপনার পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে, যারা সিলেট হবিগঞ্জ রয়েছেন, তো মৌলভীবাজারে রয়েছেন, তো হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। কোনো টাকা নেওয়া হয় না, হাদিয়া নেওয়া হয় না, কোনো ফিসও নেওয়া হয় না। তো আপনারা ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমাতে অংশগ্রহণ করে এরপর আপনারা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করে ব্যবহার করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া হবে, এর উপকারিতা আপনারা নিজেরাই দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু ফোন কলসের দিকে যাব। জি ভাই, কল চালিয়ে দিন। থেকে বলছি, আমার নাম মোহাম্মদ মাসুদ। আমার বাবা যে 5 মাসের চিকিৎসা করতেছে, ওষুধ ভালো হয় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে সলিমুল্লাহ বলছিলাম। আমার সংসার আয়ান্বিত হইতেছে না, আবার অনটন লেগে আছে, যা আয় করি তার বরকত হচ্ছে না। এই পিছু করছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মৃত্যু মাহমুদা বেগম। জি সলিমুল্লাহ ভাই, সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, অভাব অনটন লেগেই থাকে, আর আয় করলেও তাতে বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল ভাই, টাঙ্গাইল জেলা থেকে। আমার বাচ্চা ভাত খায় না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ। বাচ্চাকে চেষ্টা করুন, আর কি আমল আছে আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শরীফুল হক বাবু, রাজশাহী জেলা থেকে। আমার হাঁটুতে ব্যথা, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি শরীফুল হক ভাই, আপনি রাজশাহী থেকে আমাদেরকে কল করলেন, জানালেন হাঁটুতে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। রাজশাহী জেলা বাড়ি থানা। আমার নাম সুমন। সমস্যা আমারই, সারাদিন ভালো থাকি, রাত লাগলে সমস্যা হয়, মাথা ঘুরে, বুক ব্যথা করে, তারপর নাক বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্ট সমস্যা হয়, গলা শুকিয়ে যায়, রাত্রে বাড়িখানে বাড়াতে পারি না। কেউ কিছু করেছে কি না এর জন্য আমি ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম তাজমহল বেগম। জি সুমন ভাই, আপনি কল করলেন, রাজশাহী থেকে কল করলেন।
রাতের বেলা সমস্যা দেখা দেয়, মাথা ব্যথা, মাথা ঘুরে, বুক ব্যথা, বুক ধরপড় করে, শ্বাসকষ্টের সমস্যা, গলা শুকিয়ে যায়, রাতের বেলা ঘর থেকে বের হতে পারেন না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। আমার অ্যালার্জির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আশরাফুল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন ঢাকা থেকে, অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আপনার মোহাম্মদ মাসুম মিয়া, আমার জালাল নরসিংদী, আমার ভাইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা। আপনার ভাইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ, আমার নাম মোহাম্মদ সুয়েল। আমার বিয়ে হচ্ছে না, বিয়ের সম্বন্ধ আছে, বাঙ্গানি বলি এগুলো ইস্তেরা করাতে চাই। আমার নাম মোসাম্মদ কোহিনুর ইসলাম। জি সোহেল ভাই, আপনি কল করলেন নারায়ণগঞ্জ থেকে, বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো রাশেদ, মুন্সিগঞ্জ জেলা। আমার নিজের হাজবেন্ডের স্মৃতিশক্তি কম, জ্ঞান বুদ্ধি কম, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি রাশেদ ভাই, আপনার মেয়ের স্বামীর স্মৃতিশক্তি কম, তার জ্ঞান বুদ্ধি কম, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো সুমন ইসলাম, রাজশাহী শিবরগঞ্জ থেকে বলছি। ইনকাম করছি, কোনো বরকত পাচ্ছি না, এটার জন্য রুহানি চিকিৎসা চাই। সুমন ইসলাম ভাই আমাদেরকে কল করলেন রাজশাহী থেকে, তার ইনকাম হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জন্য দুরূদে পাক পাঠ করতে থাকুন। আমরা রুহানি চিকিৎসার পরে ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন মাসুদ ভাই দিনাজপুর থেকে, পা ভেঙেছে, 5-6 মাস হয়েছে, এখনও ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে কুরআনে পাকের 11 পারার সূরা তওবা, সূরা তওবার 129 নম্বর আয়াত আপনি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। আপনি একবার আমল করুন এটি। এরপরে ভাঙ্গা যে স্থান রয়েছে, ভাঙ্গা হাড়, সেখানে বারবার ফু দিন, এই আমলটি রেগুলার করতে থাকুন। আশা করি আপনার ভাঙ্গা হাড় খুব দ্রুত জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুল হাই ভাই আমাদেরকে কল করেছিলেন টাঙ্গাইল থেকে, জানিয়েছেন যে বাচ্চা ভাত খায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার বাচ্চার উপরে ফু দিন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি আপনার বাচ্চা যদি একটু বড় হয় তাহলে এই কাজ করতে পারেন। আদাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে এরপর কিছুটা লবণ ছিটিয়ে কিছু না কিছু অর্থাৎ অল্প অল্প করে খেতে বলুন। আশা করি এটা দ্বারা আপনার ক্ষুধামন্দা ভাব দূর হবে, ক্ষুধা লাগবে, এরপর আপনার খেতে মন চাইবে ইনশাআল্লাহ তাআলা। শরীফুল হক ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার হাঁটুতে ব্যথা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি হাতে ফুঁক দিয়ে যেই স্থানে আপনার ব্যথা রয়েছে ওই স্থানে আপনি মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার হাঁটুর যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আশরাফুল ইসলাম ভাই ঢাকা থেকে, তিনি জানিয়েছেন যে তার অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অ্যালার্জির সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি খুবই উপকারী হবে, ফলপ্রসূ হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন একটি সূরা রয়েছে 18 পারায়, এই সূরার 14 নম্বর আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন। আয়াতে কারিমাটি কয়বার পাঠ করবেন? একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন।
আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। পাশাপাশি যেহেতু আপনি ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন, আয়াত বিশিষ্ট একটি তাবিজ পাওয়া যায়। আপনি যেখানে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, বিশেষ করে ফয়জানে মদিনা জামে মসজিদে যোগাযোগ করুন। আপনি আয়াত বিশিষ্ট তাবিজটি আপনি সংগ্রহ করুন, পানিতে দিয়ে পানি পান করতে হয় 40 দিন পর্যন্ত। আশা করি আপনার ভিতরগত যে সমস্যাগুলো রয়েছে এগুলো রিফাইন করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাসুম মিয়া ভাই আমাদেরকে কল করেছেন নরসিংদী থেকে। তিনি জানিয়েছেন যে তার ভাইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনার ভাইকে বলবেন সে যেন ইয়া মুহয়ি, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি 7 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আরেকটি বিষয়, যে সকল খাবারের দ্বারা বা যে সকল বিষয়ে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হয়ে থাকে সে সকল বিষয় থেকে বেঁচে থাকতে বলবেন। যেমন তেল জাতীয় ভাজা পোড়া খাবার, ফাস্টফুড, তারপর চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলো থেকে। এরপর অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি আমরা পান করি, এই ঠান্ডা পানি দ্বারাও পেটে গ্যাসের সৃষ্টি হয়। তো এই সকল খাবার, এই সকল বিষয় থেকে বেঁচে থাকতে বলবেন। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমরা এক বেলার খাবার আরেক বেলায় গিয়ে খাই, খাবার অনেক লেট করে খাই, বাসি খাবার খাই। তো এগুলোর দ্বারাও অনেক সময় পেটের সমস্যার সৃষ্টি হয়। তো এগুলো থেকে বেঁচে থাকুন। একদিক দিয়ে আপনি রুহানি চিকিৎসার উপর আমল করবেন, আরেক দিক দিয়ে আপনি তেল জাতীয় খাবার, ভাজা পোড়া যে খাবার এগুলো খাবেন। তো দেখা যাবে যে একদিক দিয়ে ভালো হচ্ছে, আরেক দিক দিয়ে আপনার সমস্যা আবার সৃষ্টি হচ্ছে। এজন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে ওই সকল বিষয় থেকে বেঁচে থাকতে হবে, পাশাপাশি আমল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাশেদ ভাই মুন্সিগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন মেয়ের স্বামীর স্মৃতিশক্তি কম, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের স্বামী অর্থাৎ জামাতা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করতে বলুন আপনার মেয়ের স্বামীকে, জামাতাকে। আমলটি হচ্ছে একটি কাগজের মধ্যে এই ওয়াজিফাটি লিখে নেবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি একবার লিখবে, লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের সাথে রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, তার ভুলে যাওয়ার রোগ যে রয়েছে এই রোগ ইনশাআল্লাহ তাআলা দূর হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে সলিমুল্লাহ ভাই যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, অভাব অনটন লেগেই থাকে এবং যা আয় করেন এর মধ্যে বরকত থাকে না। তো প্রিয় ভাই, একটি বিষয় খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রেখেছে। আপনি একটু চিন্তা করুন যে আপনি যা ইনকাম করছেন এই ইনকাম সোর্সটা কি। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরাও কল্পনা করি না যে আমরা যে এইখান থেকে মানে কোথা থেকে ইনকাম হচ্ছে এটা আমরা যাচাই বাছাই করি না। বাস ইনকাম হচ্ছে, নিলাম, খেলাম, শেষ না। যেখান থেকে আমার টাকাটা আসছে এই খাত অর্থাৎ যেই ইনকামের সোর্সটা এটা হালাল কিনা সেটাও দেখা দরকার। কেননা কিতাবের মধ্যে এসেছে হালালের মধ্যে বরকত রয়েছে আর হারামের জন্য শাস্তি রয়েছে। তো যদি আপনার এমন যে ইনকামের মধ্যে কোনো ভেজাল থাকে তাহলে সেগুলো থেকে আপনি বেঁচে থাকুন। আর সংসারের মধ্যে আয় উন্নতি না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এক তো দেখা যায় যে আল্লাহ তাআলার নাফরমানি করা, এটা সংসারের মধ্যে আয় উন্নতি বরকতকে দূর করে দেয়। আমরা ঘরে প্রবেশ করে কিতাবের মধ্যে এসেছে যখন ঘরে প্রবেশ করে ঘরের বাসিন্দাদেরকে সালাম করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হয়, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। আজকাল আমরা এটাও ভুলে যাচ্ছি। তো এ সকল বিষয় পাশাপাশি অনেক সময় দেখা যায় গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে থাকেন, এই সকল সমস্যা দিয়ে। আবার দেখা যায় নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। তো সর্বা অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে আল্লাহ আমি পেরেশানির মধ্যে রয়েছি, পেরেশানি দূর করে দিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করি। পাশাপাশি এই আমলটা আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে যারাই রয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু, এই 4টি ওয়াজিফা আপনার 112 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন
আপনাদের অভাব অনটন দূর হয়ে যায়, সংসারের মধ্যে আয় উন্নতি যেন হয়, আল্লাহ তাআলা দয়া হবে, ইনশাআল্লাহ তাআলা আপনাদের পেরেশানি দূর হবে। রাজশাহী থেকে আমাদেরকে সুমন ভাই কল করেছিলেন, জানিয়েছেন রাত হলে সমস্যা হয়, মাথা ব্যথা করে, মাথা ঘুরে, বুক ব্যথা করে, নাক মুখ বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্টের সমস্যা হয়, গলা শুকিয়ে যায়, ঘর থেকে বের হতে পারেন না, ভয় পান। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আপনার শারীরিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে সোহেল ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার বিবাহের সম্বন্ধ আসে কিন্তু এরপর আর বিয়ে হয় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো বিবাহের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি সূরা 3 এটি আপনি প্রতিদিন আমলটি করবেন। আমলটি এভাবে করবেন, সূরা 3 60 বার পাঠ করবেন, 40 দিন পর্যন্ত এই আমলটি করবেন। আর প্রতিবার সূরা 3 পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। 40 দিন এই আমলটি কমপক্ষে করুন। আশা করি এই 40 দিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছেন মোসাম্মদ রাইসা, বয়স 2 বছর, আর মায়ের নাম খাদিজা বেগম। তো সবসময় কান্না করে, ভয় পায়, শুকিয়ে যাচ্ছে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, চিন্তারও কোনো কারণ নেই। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আর এই ওয়াজিফা পাঠ করুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা 3 বার করে পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি এই আমলটি করুন, আল্লাহ তাআলা দেওয়া হবে। ছোটো বাচ্চা অনেক সময় দেখা যায়, অনেকে দেখার দ্বারা নজর লাগে, এটা মানুষের দ্বারা হতে পারে। অনেক সময় দেখা যায় বাবা মারও নজর লেগে যায়। তো আল্লাহ তাআলা হেফাজত করুক। একটি আমল রয়েছে মরিচের, শুকনা মরিচ, লাল যে শুকনা মরিচ রয়েছে, 7টি মরিচ নিয়ে এরপরে বাচ্চার ডান দিক থেকে শুরু করে 7 বার ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করবেন। এরকম করে এরপরে ঘরের মধ্যে যে তাওয়া রয়েছে, তাওয়া চুলার উপরে দিয়ে তাওয়ার মধ্যে ভাজবেন। দেখবেন যদি মরিচের গন্ধ আসে তাহলে বদনজর কেটে গেছে, আর যদি অন্য কোনো গন্ধ না আসে তাহলে মনে করবেন এখনও বদনজর আছে। আবারও একইভাবে আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বদনজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন যে আমার বাবা প্রতি বছরে বিভিন্ন অসুখে ভুগে থাকেন, এটার জন্য ইস্তেখারা করাতে চান। আকলিস মিয়া, মায়ের নাম আলিয়া বেগম, ইস্তেখারা করা হয়েছে। অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আপনি আপনার বাবাকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে তিনি যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে যেন ইয়া সালামি যখনই সময় পাবে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, দর্শকবৃন্দ কিছু মেসেজের দিকে যাব আপনাদের। আমাদের মেসেজ করেছেন যে আমার বাচ্চা খুব দুষ্ট, কথা শুনে না, পড়াশোনা করতে চায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এক কাজ করুন, ছোট বাচ্চা তো একটু দুষ্টামি করবে, এটা স্বাভাবিক বিষয়। তো তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া হবে। ভালো করে বুঝালে আশা করি তাদের মাথায় বসে যাবে, তারা বুঝতে পারবে। অনেক সময় আমরা প্রহার করি, মারধর করি। তো মারধরে অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে যখন মারধর করা হয় তার মানসিক যে বিকাশটা হতে থাকে সেই বিকাশটা হওয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এই সন্তান একেবারে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, খেলাধুলা করে না, অন্যরকম হয়ে যায়। তো বাচ্চাদেরকে বোঝানো উচিত
দুষ্টামি একটু করবে, এটা স্বাভাবিক বিষয়। এই দুষ্টামির ছলে তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, কোনটা ভালো কোনটা খারাপ এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এই আমলটিও করুন। আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে, অনেকে হয়তো ভাবেন যে তাকে বাহিরে নিয়ে যেতে হবে খোলা, এরকম নয়, আসমানের দিক অর্থাৎ ছাদের দিকে তাকালে একটু ছাদের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে এরপরে ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরাফাত ভাই আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন মুখের ব্রণের জন্য রুহানি চিকিৎসা চাই। তো আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। যাদেরই ব্রণের সমস্যা রয়েছে, ব্রণের সমস্যার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর নিজের হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে চেহারার মধ্যে মালিশ করে নিন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ব্রণের সমস্যা দূর হবে। আরেকটি বিষয় পরামর্শ দেব, অনেক সময় দেখা যায় যে আমাদের চেহারার মধ্যে আপনার ধুলাবালি লেগে বিভিন্ন ইনফেকশনের সৃষ্টি হয়, ক্ষতের সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়। এই জন্য চেহারা সর্বদা আপনি ধৌত করে রাখুন। আর একটি উত্তম পন্থা হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় বা যখনই আপনার অজু ছুটে যায় অজু করে নিন, সর্ব অবস্থায় অজু করে রাখুন, অর্থাৎ অজু অবস্থায় থাকুন। আশা করি আপনার এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই সে বিদেশ যেতে যাচ্ছে কিন্তু প্রতিবন্ধকতা আসছে, এর জন্য কি আমল করতে পারি? আল্লাহ তাআলা দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার ভাইয়ের বিদেশ যাওয়া যদি মঙ্গলজনক হয়, যেন ব্যবস্থা হয়ে যায়। আপনার ভাইকে দোয়া করতে বলুন, এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন আসরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে যেখানে নামাজ আদায় করলো সেখানে বসে কিবলামুখী হয়ে কন্টিনিউ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু কন্টিনিউ পাঠ করতে থাকবে। যখনই মাগরিবের সময় আসবে, মাগরিবের সময় হবে, আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দিবে, দোয়া করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করবেন, তার পেরেশানি দূর করবেন। যদি বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় আশা করি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের ফোন কলসের এবং মেসেজের উত্তর দিতে পারিনি, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হলে আপনাদের কল মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্যা পেরেশানিকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে পিতামাতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা, যারা আমাদেরকে কল করেন মেসেজ করেন তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতের মধ্যে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা আমাদেরকে কল করেন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, অনেকে মেসেজ করেন বিয়ে হচ্ছে না, ইয়া আল্লাহ যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে বিবাহ হচ্ছে না প্রত্যেকের বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, শেখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারাই দাওয়াত ইসলামীকে শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে প্রত্যেকের খিদমতকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারাই দাওয়াত ইসলামীকে বিকাশের মাধ্যমে দান করে মাদানী চ্যানেল দান করে প্রত্যেকের দানকে কবুল করে নিন। এর উত্তম প্রতিদান তাদেরকে দান করে দিন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।